गुड मर्निंग स्टूडेंट वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के आबारो आमरा शुरू करब सातटा बई थेके एमसीकिউ समाधानेर क्लास। आज के आमादेर घर्षण अध्याय थेके एमसीकिউ समाधानेर क्लास होबे। एटा होबे घर्षण अध्यायेर एमसीकिউ समाधानेर पार्ट 4। चलो ताहले आमरा शुरू करछि आजकेर क्लास। आज के आमादेर प्रथम कोश्चेन नम्बर 26। একটি নততলের নতিকোণ থিটা ওই নততল বরাবর একটি ব্লক সমদ্রুতিতে নিচে নামলে ব্লক ও তলের মধ্যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? কোশ্চেন নম্বর 26। এটা একটা নততল, এই নততলের নতিকোণ থিটা, এর উপর একটা ব্লক সমদ্রুতিতে নামবে। ধরলাম এটা হলো ব্লকের ভর এম। তাহলে ব্লকের যে ওজন সেটা কাজ করবে পৃথিবীর কেন্দ্রের দিকে এম জি। তাহলে নততলের সাপেক্ষে একে আমরা দুটো উপাংশ করতে পারবো। এই কোণটা থিটা হলে এই কোণটা হয় থিটা, এটা হবে এম জি কস থিটা। আর এইদিকে একটা উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে এম জি সাইন থিটা। আর লম্ব প্রতিক্রিয়া এম জি কস থিটা এর অপর বিপরীত দিকে এন। যেহেতু ব্লকটা নততল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়তে চাইবে, তাই ফ্রিকশন ফোর্স কাজ করবে বিপরীত দিকে। এফ। এবার যেহেতু ব্লক সমদ্রুতিতে নিচে নামবে, তাই এক্ষেত্রে আমাদের কোনো ত্বরণ সৃষ্টি হবে না, শুধুমাত্র ব্লকটা সমদ্রুতিতে নিচে নামবে। তো এই ব্লকের যদি এফভিডি আমরা করি, তাহলে লিখব চিত্রানুযায়ী এম জি সাইন থিটা মাইনাস এফ। এম জি সাইন থিটা বলের জন্য ব্লকটা নিচে পড়তে যাবে, ফ্রিকশন একে বাধা দিবে, এর জন্য সংস্থা নিচের দিকে পড়বে এম এ। কিন্তু ত্বরণ তো সৃষ্টি হয়নি, ত্বরণ হয়ে যাবে শূন্য। এম জি সাইন থিটা মাইনাস এফ। এফ সমান কি আবার মিউ এন ইজিক্যাল টু শূন্য। কারণ ত্বরণ যেহেতু শূন্য, তাই আমাদের এম এ পার্টটা হয়ে গেল শূন্য। এম জি সাইন থিটা মাইনাস মিউ এন সমান আবার এম জি কস থিটা বা মিউ এম জি কস থিটা ইজিক্যাল টু এম জি সাইন থিটা বা মিউ ইজিক্যাল টু এম জি সাইন থিটা বাই এম জি কস থিটা। এম জি কেটে গেল, ইজিক্যাল টু টেন থিটা। আমাদের ঘর্ষণ গুণাঙ্ক বের হয়ে গেল 10 থিটা। এটা হচ্ছে 26 অপশন বি। এখন আমরা করছি কোশ্চেন নম্বর 27। এম ভর ও আর ব্যাসার্ধের একটি কাঠহুইল ওমেগা কৌণিক বেগে গতিশীল। কত বলে ব্রেক চাপ দিলে হুইলটি টি সেকেন্ডে স্থির হবে? ঘর্ষণ গুণাঙ্ক মিউ। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের একটা কাঠহুইল চাকার ছবি, যেটা কৌণিক বেগ ওমেগা, ব্যাসার্ধ আর ভর এম, তাই না? কাঠহুইলটিকে ব্রেক চেপে টি সেকেন্ডের মধ্যে থামাতে হলে ধরলাম যে এফ ব্রেক বল প্রযুক্ত করতে হলো, ফলে যার জন্য চাকাতে, যেহেতু চাকাটা সামনের দিকে গতিশীল, তাহলে ঘর্ষণ বল এর পিছনের দিকে ক্রিয়া করবে। ধরলাম চাকার ব্যাসার্ধ হলো আর, ভর এম, কৌণিক বেগ এই তিনটা দেওয়াই ছিল ওমেগা। এবার আমরা এই বৃত্তীয় গতি অধ্যায় যখন পড়ব, সেখানে দেখব যে কৌণিক বেগ থেকে রৈখিক বেগে পরিবর্তন করতে হলে আমাদের ভি ইজিক্যাল টু ওমেগা আর সম্পর্কটা জানতে হবে। ভি হলো রৈখিক বেগ, আর ওমেগা হলো কৌণিক বেগ, আর হলো ব্যাসার্ধ।
এটা এখনও আমরা পড়িনি, বৃত্তীয় গতি অধ্যায়ে আমরা এটা জানবো। ঠিক আছে, এটা আপাতত তোমরা মনে রেখো, অথবা যাদের এই অধ্যায়টি পড়া হয়ে গেছে তাদের কাছে এটা খুবই সহজ যে ভি ইজিক্যাল টু ওমেগা আর হয়। ওকে, চাকাটি দেওয়া ছিল টি সেকেন্ডে স্থির হবে, তাই না? তাহলে আমরা ধরি চাকাটি টি সময় এস দূরত্ব গিয়ে স্থির হবে। তাহলে সেই দূরত্বটা কত? আমরা জানি এস ইজিক্যাল টু ভিটি হয়, বেগ ইন্টু সময়। তাহলে ভি ইজিক্যাল টু ওমেগা আর আমরা বের করেছি, তাই না? তাহলে এখানে ভি এর মান ওমেগা এর সাপেক্ষে বসিয়ে দেবো ওমেগা আর টি। তাহলে চাকাটা যে দূরত্ব যাবে তার মান হচ্ছে ওমেগা আর টি। এবার আমরা গতির অনেক সমীকরণ জানি, তার মধ্যে এই সমীকরণটা আমরা ব্যবহার করব ত্বরণ বের করার জন্য, তাই না? এবারে দেখো যে ভি অন্তিম বেগ, চাকাটা স্থির হয়ে যাবে, অন্তিম বেগ ভি সেটা হবে 0। প্রাথমিক বেগ যেটা ইউ, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই বেগটা, এখান থেকে চাকাটা স্টার্ট হবে। ইউ যেটা প্রাথমিক বেগ সেটা হবে ওমেগা আর, এখান থেকে আমরা আর এস আমরা বের করলাম ওমেগা আর টি। এখান থেকে আমরা ত্বরণটা বের করব। ত্বরণ বের করলে প্রযুক্ত ব্রেক বলের মান আমরা বের করতে পারবো। এটা হলো 0, এটা হলো ওমেগা আর এর স্কোয়ার মাইনাস 2 এটা আমরা বের করব। আর এস হচ্ছে ওমেগা আর টি, বা এই পার্টটাকে এদিকে নিয়ে আসলাম, 2a ওমেগা আর টি ইজিক্যাল টু ওমেগা আর এর হোল স্কোয়ার, বা এ ইজিক্যাল টু ওমেগা আর এর হোল স্কোয়ার বাই 2 ওমেগা আর টি। তাহলে একটা ওমেগার নিচে আছে, দুটো ওমেগা আর স্কোয়ার উপরে আছে, তাহলে এটার সঙ্গে এই দুটো কেটে যাবে। তাহলে থাকছে ওমেগা আর বাই 2t। এটা হয়ে গেল আমাদের ত্বরণের মান। ত্বরণ সমান সমান আমরা কত পেলাম? এ ইজিক্যাল টু ওমেগা আর বাই 2t। ত্বরণ না, এটা হচ্ছে যেহেতু গাড়িটা থেমে যাবে তাই এটা হচ্ছে মন্দন, এটা সমান সমান মন্দন। ওকে, আমরা মন্দনের মান পেয়ে গেলাম। এবার আমরা জানি এই গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা জানি এফ সমান সমান এম এ। এই এফ ঘর্ষণ বলিত মন্দনটা সৃষ্টি করেছে, এফ ইজিক্যাল টু এম এ। আবার এফ ইজিক্যাল টু কী হয়? মিউ এন। তাহলে এই এন এর মানটা আমরা বের করব, এম এ। এখানে ভরটা দেওয়া আছে ক্যাপিটাল এন, তাহলে এটা বসাবো ক্যাপিটাল এন। এটা আমরা বের করলাম, এটা হচ্ছে ওমেগা আর বাই 2t, বা এন ইজিক্যাল টু এম ওমেগা আর বাই 2 মিউ টি। এটাই হচ্ছে আমাদের প্রযুক্ত প্রতিক্রিয়া বল এন। তাহলে দেখি এটা কোন অপশানের সঙ্গে মিলছে। এম ওমেগা আর বাই 2 মিউ টি, এটা হচ্ছে আমাদের অপশান এ। এটা হলো অপশান এ, তাই না? তাহলে এখানে আমাদের অঙ্কটাতে ছিল যে এম ভরের একটা চাকা ওমেগা কৌণিক বেগ নিয়ে আবর্তনশীল, ব্রেক করে গাড়ির চাকাটিকে থামাতে হবে। আমরা এই সম্পর্কটা জানি, ভি ইজিক্যাল টু ওমেগা আর। কৌণিক বেগ থেকে আমরা রৈখিক বেগে পরিবর্তন করে নিলাম। চাকাটিকে টি সেকেন্ডের মধ্যে থামাতে হলে ধরলাম যে চাকাটি এস দূরত্ব গিয়ে স্থির হবে, তাহলে এস ইজিক্যাল টু ভিটি হয়। সেখান থেকে ভি এর মান বসিয়ে দিয়ে আমরা ওমেগা আর টি পেলাম। এস ইজিক্যাল টু যে দূরত্বটা যাবে, তারপরে গতির সমীকরণ অনুযায়ী আমরা জানি আমাদের বল বের করতে হলে ত্বরণ বের করতে হবে, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এই সমীকরণ থেকে আমরা বের করলাম আগে ত্বরণ। এটা ত্বরণ তো না, মন্দন, তাই না? যেহেতু চাকাটা সামনে গিয়ে স্থির হবে, নির্দিষ্ট একটা বেগ ছিল যেটা হচ্ছে ওমেগা আর, সেটা শূন্যে পরিণত হবে, তাহলে নিশ্চয়ই মন্দন সৃষ্টি হয়েছে। এই মন্দনটার মান আমরা বের করলাম। এই মন্দন সৃষ্টি করতে সাহায্য করেছে কে? প্রযুক্ত ঘর্ষণ বল। ঘর্ষণ বল উৎপন্ন হয়েছে আমাদের প্রযুক্ত বল এর ফলে।
তাহলে আমরা এখানে এই ঘর্ষণ বল ইজিক্যাল টু লিখব এম এ, আবার এফ ঘর্ষণ বল সমান সমান মিউ এন, এখান থেকে এনটার মান বের করে নিলাম, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রযুক্ত বলের মান, এন ইজিক্যাল টু ওমেগা আর এম ওমেগা আর বাই 2 মিউ টি। এটা হলো অপশান এ, 27-এর অপশান এ। কোশ্চেন নম্বর 28, একটি ব্লককে একটি দেওয়ালের সঙ্গে আটকে রাখতে 10 নিউটন অনুভূমিক বলের প্রয়োজন। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে ব্লকটির ওজন কত? এটা হচ্ছে ছবিটা, যেখানে 10 নিউটন ব্লক প্রয়োগ করে এম ভরের এই বস্তুটিকে দেওয়ালের সঙ্গে আটকে রাখা হয়েছে। আমাদের বের করতে হবে mg কত, তাই না? ব্লকের ওজন বের করতে হবে। আমরা এখানে ধরে নেব, ধরি ব্লকটির ভর m, তো ওজন কত হবে? ওজন হবে mg। এই mg বলের জন্যই ব্লকটি নিচের দিকে পড়ে যাবে। 10 নিউটন বল প্রয়োগ করে ব্লককে দেওয়ালের সঙ্গে আটকে রাখা হলে এই উৎপন্ন যে ঘর্ষণ বল সেটাই এই ব্লককে আটকে রাখবে, তাই না? mg কাজ করবে নিচের দিকে, উৎপন্ন ঘর্ষণ বল কাজ করবে উপরের দিকে। এফ ইজিক্যাল টু mg, ঘর্ষণ বল সমান সমান mg হলেই ব্লকটি দেওয়ালের মধ্যে স্থির থাকবে। তাহলে স্থির অবস্থায় আমরা লিখতে পারি স্থিরাবস্থায় এফ ঘর্ষণ বল সমান সমান mg, বা mg ইজিক্যাল টু এফ সমান সমান আবার মিউ এন। মিউ কত? মিউ 0.2, মিউ 0.2 এন সমান সমান 10 নিউটন। 10 প্রতিক্রিয়া বল 10 নিউটন। আমি 10 নিউটন বল প্রয়োগ করলে ব্লকও আমার উপর 10 নিউটন বল প্রয়োগ করবে। এন সমান সমান 10 নিউটন, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 2 নিউটন। 28 2 নিউটন, অপশান এ। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 29, 1 কেজি ভরের একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থা থেকে সচল করতে তলের সমান্তরালে যে বল প্রয়োগ করতে হবে তা হলো 1 কেজি ভরের একটি বস্তু অমসৃণ তলে স্থির অবস্থা থেকে সচল করতে হবে যে বলের প্রয়োজন। কোশ্চেন নম্বর 29, এটা একটা অনুভূমিক তল। এখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে, তাকে স্থির অবস্থা থেকে ধরলাম এফ বল প্রয়োগ করা হলো, ফলে ঘর্ষণ বল কাজ করবে পিছনের দিকে, বস্তুর যে ভর এম সেটা কাজ করবে নিচের দিকে, তাই না? আর প্রতিক্রিয়া বল এন কাজ করবে উপরের দিকে। স্থির অবস্থা থেকে সচল করতে যে বল প্রয়োগ করতে হবে। এবার আমরা জানি এখানে প্রদত্ত কি কি দেওয়া আছে এটা লিখে নিই। প্রদত্ত এম ব্লকের ভর 1 কেজি, স্থির অবস্থা থেকে সচল করতে হবে মিউ, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.1, আর জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যেহেতু শুধুমাত্র অমসৃণ তল বরাবর বস্তুটিকে স্থির অবস্থা থেকে সচল করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলের সমান যদি আমরা বল প্রয়োগ করি তাহলেই বস্তুটি স্থির অবস্থা থেকে সচল হতে শুরু করবে, তাই না? তো আমরা লিখব বস্তুটিকে অমসৃণ তলে স্থির অবস্থা থেকে সচল করতে আমরা জানি এফ সমান সমান প্রযুক্ত বল সমান সমান হবে ঘর্ষণ বলের সমান। কত বল প্রয়োগ করতে হবে? এফ হবে ঘর্ষণ বলের সমান।
আবার এফ সমান সমান কি, এফ সমান সমান হচ্ছে মিউ এন, মিউ এন সমান সমান এম জি। তাহলে এই মানগুলো বসাবো, মিউ সমান সমান 0.1, এম সমান সমান 1, জি সমান সমান 9.8। তাহলে এগুলো গুণ করলে হবে 0.98 নিউটন, 2998 নিউটন। এটা হলো অপশান এ, কোশ্চেন নম্বর 29 অপশান এ। কোশ্চেন নম্বর 30, 10 কেজি ভরের একটি চোঙ 10 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে একটি অনুভূমিক তলের উপর দিয়ে গড়িয়ে চলছে। তল ও চোঙের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/2। থামার আগে চোঙটি অতিক্রান্ত দূরত্ব হবে, চোঙটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে, তাই না? এটা ধরলাম চোঙ, চাকার মতোই, যার প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে চাকাটা যখন সামনে গতিশীল হবে, ঘর্ষণ বল ক্রিয়া করবে পিছনের দিকে। এই যে ঘর্ষণ বল, যার জন্যই চাকাটা কিছু দূরত্ব গিয়ে থেমে যাবে, অর্থাৎ এই ঘর্ষণ বল মন্দন সৃষ্টি করার জন্য দায়ী। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি এফ ঘর্ষণ বল ইজিক্যাল টু এম এ, যেটা মন্দন সৃষ্টি করার জন্য দায়ী, বা এফ ইজিক্যাল টু আবার কি মিউ এন সমান সমান এম এ, বা মিউ ইজিক্যাল টু এম জি, ইজিক্যাল টু এম এ। চাকার যে ভর এম জি সেটা কাজ করবে নিচের দিকে, প্রতিক্রিয়া বল কাজ করবে উপরের দিকে। এন সমান সমান এম জি, এম এম কেটে দিলাম। তো এ সমান সমান মন্দন, এ সমান সমান কি মন্দন, মন্দন আমরা কত পাবো, মিউ জি, মিউটা কত 1/2, 1/2 জি, জিটা আমরা নিয়ে নিচ্ছি 10। তাহলে মন্দন হয়ে গেল, এটা দিয়ে এটাকে কেটে দেব 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দন হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে চাকাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এবার তথ্যগুলো আমরা লিখে নিব। প্রদত্ত আমাদের কি কি দেওয়া আছে, প্রাথমিক বেগ ইউটা কত 10 মিটার পার সেকেন্ড, চাকাটা থামবে, তাহলে ভি সমান সমান হয়ে যাবে 0। মন্দন এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে এসটা কত দূরত্ব গিয়ে চাকাটা স্থির হবে, তাই তো? তাহলে এই রাশিগুলোর সাপেক্ষে আমরা গতির কোন সমীকরণ ব্যবহার করতে পারি, ভি স্কয়ার ইজিক্যাল টু মাইনাস ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার মাইনাস 2as, তাই না? ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার মাইনাস 2as, এই সমীকরণটা আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমাদের এসটা বের করতে হবে। ভিটা কত 0, ইউটা 10 এর স্কোয়ার মাইনাস 2, এটা কত 5, এসটা আমরা বের করব। তাহলে এটাকে এদিকে নিয়ে আসলাম, 5 দুগুণা 10, 10s ইজিক্যাল টু 100, 100 স্কোয়ার করলে 100, বা এস ইজিক্যাল টু 100/10 সমান সমান 10 মিটার। এটা হয়ে যাবে 30, অপশান সি 10 মিটার। ওকে। কোশ্চেন নম্বর 32, অনুভূমিকভাবে 5 নিউটন বল প্রয়োগ করে 0.1 কেজি ভরের একটি ব্লককে উল্লম্ব দেওয়ালের গায়ে চেপে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে ব্লকের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান হবে। এই হচ্ছে ছবিটা, যেখানে 5 নিউটন বল প্রয়োগ করে 0.1 কেজি ভরের একটি ব্লককে দেওয়ালের সঙ্গে আটকে রাখা হয়েছে। আমাদের বের করতে হবে ঘর্ষণ বল এর মান কত, তাই না? সর্বপ্রথম আমরা প্রদত্ত কি দেওয়া আছে, ব্লকের ভর কত, ব্লকের ভর 0.1 কেজি। তাহলে যে বলের জন্য ব্লকটি নিচে পড়ে যাবে, যে ব্লকের জন্য ব্লকটি নিচে পড়ে যাবে সেটা আগে বের করব, তাই না? যে ব্লকের জন্য বস্তুর নিচে পড়ে যাবে তা হচ্ছে এমজি। তাহলে বের করব যে
বলের জন্য ব্লকটি নিচে পড়ে যাবে সেটা সমান সমান কি, সেটা হচ্ছে mg। তাহলে m কত 0.1, g কত 9.8, এটা কত হয়ে গেল 0.98 নিউটন, তাই না। আর কি যেহেতু ব্লকটি 0.98 নিউটন বলের জন্য নিচে পড়ে যাবে, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই বলা উচিত যে কত বল প্রয়োগ করলে ব্লকটিকে আমরা আটকে রাখতে পারবো, বা কত ঘর্ষণ বল প্রযুক্ত হলে ওই ব্লকটিকে আটকে রাখতে পারবো, সেটা হচ্ছে সেই নিচে পড়ে যাওয়া বলের সমান। তাহলে এখানে যে ঘর্ষণ বলটা দরকার সেটা মাত্র 0.98 নিউটন। অতএব আমরা লিখব উৎপন্ন ঘর্ষণ বল সেটা কত হবে 0.98 নিউটন। এতটা ঘর্ষণ বল উৎপন্ন হলেই আমাদের ব্লকটি এই দেওয়ালের মধ্যে আটকে থাকবে, আর এক্সট্রা ফোর্সের প্রয়োজন নেই। যদিও আমরা 5 নিউটন বল প্রয়োগ করেছি, কিন্তু ঘর্ষণ বল সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যে বলের জন্য বস্তুতে গতি সৃষ্টি হবে, ঘর্ষণ বল তার বিরুদ্ধে ক্রিয়া করে ঘর্ষণ বল ম্যাক্সিমাম তার সীমাস্ত মান পর্যন্ত যেতে পারে। তাহলে যেহেতু বস্তুটা এখানে স্থির অবস্থায় ছিল, তাহলে নিচের দিকে যে বল কাজ করবে ঘর্ষণ বল তার বিপরীত দিকে ততটাই প্রযুক্ত হবে। তাই এই ক্ষেত্রে mg বলের জন্য যেহেতু বস্তুটা নিচে পড়ে যাবে, ঘর্ষণ বলও হবে সেই একই পরিমাণ 0.98 নিউটন। ওকে, তাহলে 31 এর হয়ে গেল 0.98 নিউটন। এটা হয়ে গেল আমাদের অপশান বি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 32। অনুভূমিক তলের উপর m ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে, ঘর্ষণ কোণের মান ল্যামডা। বস্তুটিকে গতিশীল করতে ন্যূনতম কত অনুভূমিক বল প্রয়োজন আমাদের বের করতে হবে, তাই না। তাহলে ধরলাম এইটা অনুভূমিক তলের উপর m ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, ঘর্ষণ কোণ দেওয়া আছে ল্যামডা, আর আমাদের কত বল প্রয়োগ করতে হবে অনুভূমিক দিকে গতিশীল করতে। তাহলে এফবিডি করে নিই। mg কাজ করবে, নিচের দিকে প্রতিক্রিয়া বল কাজ করবে, উপরের দিকে ধরলাম আমি এফ ফোর্স প্রয়োগ করে বস্তুটিকে গতিশীল করলাম, তাহলে ঘর্ষণ বল কাজ করবে পিছনের দিকে। কোশ্চেন নম্বর 32, যেহেতু আমাদের শুধুমাত্র স্থির অবস্থা থেকে বস্তুটিকে গতিশীল করতে হবে, তাহলে আমরা জানি অমসৃণ তলে বস্তুকে গতিশীল করতে ঘর্ষণ বলের মানে সীমাস্থ ঘর্ষণ বলের, সীমাস্থ ঘর্ষণ বলের, আচ্ছা এখানে এটাই লিখে দিই, সীমাস্থ ঘর্ষণ বলের সমান বল প্রয়োজন। তাহলে আমরা লিখব F = Fs। এতটা বল আমাদের প্রযুক্ত করলে বস্তুটাকে গতিশীল করতে পারবো, তাই না। আমাদের এই বলটাই বের করতে বলছে, তাই না। 32 কোশ্চেন নম্বর 32 আমাদের বের করতে বলছে কত বল প্রয়োজন। আবার Fs সমান কি হয় μSn। আবার আমরা জানি এই μS সমান কি হয় 10 ল্যামডা। যেহেতু আমাদের এই তথ্যটা দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক 10 ল্যামডা, ঘর্ষণ কোণের মান যেহেতু দেওয়া আছে ল্যামডা, তাহলে আমরা জানি যে থিওরিতে আমরা পড়েছি যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় 10 ল্যামডা এর সমান। তাহলে এই দুটো রাশি আমরা এখানে বসিয়ে দেব, আর n সমান তো mg।
তাহলে এটা কী হবে 10 ল্যামডা mg n ইজিক্যাল টু mg। তাহলে প্রযুক্ত বল আমরা কত পেয়ে যাব, অতএব F ইজিক্যাল টু mg 10 ল্যামডা, এটাই হচ্ছে আমাদের উত্তর, mg 10 ল্যামডা 32 mg 10 ল্যামডা, এটা হচ্ছে অপশান এ, mg 10 ল্যামডা অপশান এ, 32 এর হয়ে গেল অপশান এ। ওকে, কোশ্চেন নম্বর 33, একটি রাস্তা এবং গাড়ির চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ওই রাস্তায় একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে নির্দিষ্ট দূরত্ব টি সময় অতিক্রম করে, এক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? এখানে আমাদের বের করতে হবে টি এর সঙ্গে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, সময়ের সঙ্গে ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি? কোশ্চেন নম্বর 33, প্রথমত দেখো যে গাড়িটি স্থির অবস্থা ছিল, তাহলে একে টি সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? তো আমরা প্রথমত কি বের করে নেব যে যেহেতু গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে টি সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, তাহলে নিশ্চয়ই গাড়িতে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, সেই ত্বরণের মান কত? তাহলে এই আবৃত গতির ক্ষেত্রে আমরা জানি F ইজিক্যাল টু হয় ma, তাই না? F ইজিক্যাল টু ma, আবার F সমান সমান মিউ এন, F সমান সমান মিউ এন, তাহলে এটা হলো ma, বা n ইজিক্যাল টু আবার কি mg, n ইজিক্যাল টু n হচ্ছে প্রতিক্রিয়া বল, n সমান সমান mg। তাহলে আমরা লিখব মিউ mg ইজিক্যাল টু ma, এটা কেটে গেল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ সমান সমান মিউ জি, ত্বরণের মান আমরা পেয়ে গেলাম এ সমান সমান মিউ জি। এরপরে আমাদের বের করতে হবে টি আর মিউ এর মধ্যে সম্পর্ক, তাই তো? তাহলে বাকি তথ্যগুলো যদি আমরা লিখি, যে গাড়ির প্রাথমিক গতিবেগ ইউ, এখন গাড়ির প্রাথমিক গতিবেগ ইউ সমান সমান ছিল 0, গাড়িটি ত্বরণ এ ইজিক্যাল টু মিউ জি, সময় হচ্ছে টি, তারপরে গাড়িটার নির্দিষ্ট দূরত্ব হচ্ছে সেটা ধরলাম এস। তাহলে কোন সম্পর্কটি সঠিক? টি এর সঙ্গে মিউ এর সম্পর্ক আমাদের বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা কোন সমীকরণ ব্যবহার করতে পারি? আমরা এবার লিখব যে গতির সমীকরণ এস ইজিক্যাল টু, এই সমীকরণটা ব্যবহার করতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, কারণ এই রাশিগুলো আমাদের জানা আছে। এসটা তো এস থাকলো, ইউটি প্রাথমিক বেগ 0, তাহলে এটা হয়ে গেল 0, হাফ এ সমান সমান কি, এ সমান সমান আমরা পাচ্ছি মিউজি টি এর স্কোয়ার, বা এস ইজিক্যাল টু হাফ মিউজি টি স্কোয়ার, বা এটাকে এদিকে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 2s ইজিক্যাল টু মিউজি টি স্কোয়ার, বা টিটাকে এখানে রাখলাম, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 2s বাই মিউ জি। ওকে, বা টি ইজিক্যাল টু তাহলে কী হবে, রুট ওভার সবগুলো, রুট ওভার 2s মিউ জি। এটাকেই আমরা লিখতে পারি, যেহেতু 2s আর জি কনস্ট্যান্ট, হ্যাঁ 2s জি, এই তিনটা কি, এই তিনটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তো আমরা লিখতে পারি অতএব টি সমানুপাতি 1/√μ, সময়টা ঘর্ষণ গুণাঙ্কের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে অপশান বি।
তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান বি। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে তোমাদের বাকি ভিডিওগুলো আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।